আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনিয়াস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ডিম বোনার রেসিপি। আপনারা ডিম বোনা তো সবাই বাসায় কম বেশি বানিয়ে থাকেন। আমি 5টা ডিম সিদ্ধ দিয়ে চুলায় নিছি। ডিমগুলো 1 চিমটি হলুদ, 1 চিমটি লবণ দিয়ে ভালো করে মাখায় নিব। পাশে একটা ফ্রাই প্যান বসায় দিব। ফ্রাই প্যানের মধ্যে 2 ফোঁটা তেল দিয়ে ভালো করে ডিমগুলো ভেজে নেব। প্রায় 4-5 মিনিটের মতো লাল করে ভেজে নেব। দেখুন আমি প্রায় ভাজতে দিয়ে দিছি। ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দেব। বসায়া 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। আমি কুচি করা পেঁয়াজ দিয়ে দিব 1/2 কাপের মতন। আপনারা চাইলে বাটা পেঁয়াজও দিতে পারেন। দিয়ে দিলাম এলাচি, দারচিনি, তেজপাতা। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ, কাঁচা কুচি করা পেঁয়াজ দিয়ে দিছি। আপনারা এটাকে নেড়ে চেড়ে ভালো করে লাল করে নেবেন। নিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে দিছি। একটু নেড়ে চেড়ে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। হলুদ আধা চামচ দিব, 1 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। আর মরিচ আপনি আপনাদের ঝাল অনুযায়ী দিবেন, যতটুকু ঝাল খাবেন ততটুকু দিবেন। লবণ দিয়ে দেব স্বাদ মতো। হলুদ, মরিচ, ধনিয়া দিব আধা চামচ, জিরা দিব আধা চামচ। দিয়ে একটু পরিমাণ পানি দিয়ে মশলাটা কষায় নিব। মশলাটা ভালো করে কষায় নিয়ে ঝোল দিয়ে দিব 3 কাপের মতো। আপনারা যদি বেশি ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বেশি দিয়ে দিবেন। আর ডিমের মধ্যে এত বেশি ঝোল দিলেও ভাল লাগে না, মোটামুটি ঝোলটা হালকা ঘন থাকবে। তো আমি দিয়ে দিচ্ছি 3 কাপের মতন পানি, শুকায় 1.5 কাপের মতন হয়ে গেছে। আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখেন ডিমগুলো একদম মাখা মাখা হয়ে গেছে। এইরকম মজাদার ডিম বোনা রান্না করতে বেশি সময় লাগে না, মাত্র 10-15 মিনিটেই হয়ে যায়। এই যে দেখুন আমার ডিম প্রায় হয়ে গেছে। আমি নামিয়েও নিছি। তেলগুলো উপরে বেশি উঠছে, লাল হয়ে গেছে। এখন আমি পরিবেশ করে দেখাবো। দেখেন কালারটা অসম্ভব সুন্দর আসছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দেবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।